আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভ্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। ছুটির দিন হলেই আমি একটু কাজ গুছিয়ে রাখি, সারা সপ্তাহের মশলা, তারপরও যদি কাটাকুটি কিছু থাকে এগুলো রেডি করে রাখি। আর প্যানাসোনিকের নতুন একটা ব্লেন্ডার কিনেছি, সেই জন্য আমার আগ্রহটা একটু বেশি কেমন হয়। তো এই জন্য অনেকগুলো মশলা করে রেখেছি। জিরাও কিন্তু পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, তো অনেক ভালো মিহি হয়েছে। সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর ফ্রিজে মিষ্টি ছিল, সেটাই বের করে রেখেছি। তা একটু অবশ্য খেয়েই নিলাম। তারপর সকালের নাস্তা রেডি করতেছি। এটা একটা ভাজি, মূলা দিয়ে আর আলু দিয়ে একটা সবজি করেছি। আলিফের বাবা রুটি বা পরোটার সাথে ভাজি টাইপের কিছু একটা খায়। আর আলিফের বাবার জন্য পরাটা রুটি নিয়েছি। আর এদিকে আমার একটু চা দিয়ে পাউরুটি দিয়ে খেতে ইচ্ছা করছিল, তাই ছোট ছোট বানগুলো কিনে এনেছিলাম, সেটাই আমি খাবো চা দিয়ে। এদিকে আয়রা একটা ভূতের ক্যান্ডি কিনেছিল, সেটাই আনবক্সিং করার সময় আমি ভিডিওটা নিয়েছিলাম আগের দিন। আলিফকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে একটা দোকানে ঢুকি, তখন আয়রা দেখে এই ক্যান্ডিটা কেনার জন্য খুব বায়না করে। এই ক্যান্ডিটা কখনোই ও খায় নাই, আমরা কেউই খাই নাই, তো এটা একটু আজব মনে হচ্ছিল, চোখের মতো। তো ওটাকে খুলে ওরা দুইজনে মিলেই কিন্তু কাড়াকাড়ি করে খাচ্ছিল। আর এদিকে আয়রা ওই প্যাকেট দিয়ে একটু চশমা বানানোর ট্রাই করতেছে। ভিতরে সুন্দর একটা ঘ্রাণও ছিল। তো যাই হোক, দুপুরের রান্না বান্নায় চলে এসেছি। আমি পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তো এবছর 2 থেকে 3 বার খাওয়া হয়েছে পালং শাক। তো ভাবলাম যে পুঁটি মাছ কিনি, আর ছোট মাছ খুব একটা কেনা হয় না কাটার আলসেমিতে। তো মাছগুলো দেখে আমার অনেক ভাল লাগলো, একটু পাঁচমিশালি টাইপের, এই জন্যই কিনে নিয়ে এসেছিলাম। এসে বাসায় এসে অনেক সময় নিয়ে কাটাকুটি করে তারপরে আমি রান্না করার জন্য রেডি হয়ে গিয়েছি। তো জিরাটা আগের দিন ব্লেন্ড করে রেখেছিলাম, সেই জিরাটাই আমি দিচ্ছি। তো ভালো মিহি হয়েছে, আমার খুব ভালো লেগেছে এই ব্লেন্ডারটা। আপনারা চাইলেই প্যানাসোনিকের এই ব্লেন্ডারটা নিতে পারেন, তবে এটা একটু প্রাইসটা একটু বেশি পড়বে, 11-12 মতো। আচ্ছা যাই হোক, মশলা কষিয়ে নিয়েছি, আদা রসুন জিরা বাটা সবকিছু একবারে কষিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। একটা পদের তরকারি রান্না করতেই আমার অনেক সময় লেগে গিয়েছিল, কারণ আমি মাছ কিনে এনে পালং শাক বেছে তারপর সবকিছু রেডি করে রান্না করতে করতে আমার বেশ সময় লেগে গিয়েছিল। আর যেহেতু সকালের একটা ভাজি করেই নিয়েছিলাম, সেই জন্য ভাজিও ছিল, এই জন্য শুধু পালং শাকই রান্না করেছি দুপুরে। এখন একটু পানি দিয়ে দিয়েছি, পানি দেয়া হয়ে গেলে যে মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু ছোট, সেই জন্য আর আমি বেশি ভাজাভুজি কিছু করিনি, এভাবে রান্না করলে আমার কাছে ভালোই লাগে, ঠিক হাতে মাখানো তরকারির মতো। অন্য চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, তো আমি এই তরকারিতে গরম পানিটা দিয়ে দিলাম, অল্প পরিমাণেই দিয়েছি। তো ঝোলটাও কিন্তু এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কালারটা দেখতে কেমন যেন একটা ফ্যাকাশে মনে হচ্ছিল, তো তারপরে কিন্তু খেতে দারুণ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।